খসরু, আমি আমি দয়া করে বলছি, শাস্তি যদি দিতে হয় তুমি আমাকেও শাস্তি দাও। এই ছোট লোকের বাচ্চাটাকে চাবুক করে বলে চাবুক করে হাই গো মারবে না মারবে না সেনা মারবে না তাহারে হাই গো মারবে না মারবে না সেনা মারবে না বন্ধু রে। খসরু, দয়া করে তুমি আমার পতিকে ছেড়ে দাও। ওই যে কোনো দোষ নেই, ও যে নির্দোষ। তাহারে মারিলে সেনা সহে না পরাণে গো, সহে না পরাণে। হাই গো হাতে ধরি পায়ে পড়ি মুক্তি দাও তাহারে। তোমার কোনো কথাই আমি শুনবো না। মন্টু, আজ্ঞে হুজুর। অন্ধকারে এই শয়তানের বাচ্চাটাকে আরে পা দুটি বাড়িয়ে তো শয়তান। আর তুই ছাই পা নয় হাত দুটি বাড়ি দিলাম তো। তুমি কেতনা মালা, বন্ধু, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে মুক্তি আমি পাবই, মুক্তি আমি পাবই। কেউ আমাকে আটকে রাখতে পারবে না মালা, কেউ আমাকে আটকে রাখতে পারবে না। চলুন হুজুর। না না না, আমি আর এখানে থাকবো না। যেমন করে হোক আমার বন্ধুকে যে রক্ষা করতেই হবে। বন্ধু, এই হলো রাজকন্যা, চিৎকার করছো কেন? আমার বন্ধুকে যে ওই খসরু বন্দি করে নিয়ে গেছে। বন্দি করে নিয়ে গেছে? হ্যাঁ, সেই সেনাপতি খসরুর এত বড় সাহস আমার মতিকে বন্দি করে নিয়ে গেছে। তুই ভাবিসনি মা, এই আমি যাচ্ছি যেমন করে হোক ওই খসরুর হাত থেকে মতি উদ্ধার করে তোর হাতে আমি পৌঁছে দেবো মা। সত্যি বলছেন? তোর হাতেই আমি পৌঁছে দেবো। ওগো মেহেরবানি খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো খোদা, সহায় থেকো, সহায় থেকো। হায় খোদা, সন্তান না ছিল সেই ভালো ছিল, কেন তুমি আমার ঘরে কন্যা সন্তান দিলে? কেন 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 কেন? হ্যালো, এই নিয়ে যাবো না। এই শয়তানের বাচ্চাটাকে আমি আপনার সামনে ধরে নিয়েছি। যুবক, আমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তা কি সত্য? আমার বিরুদ্ধে যে অভিযোগ শুনেছি তা কি সত্য? সত্য যাব না। চুপ কর চাষার বাচ্চা।
রাজকন্যাকে ভালোবাসতে চাও কোন সাহসে? আমার অপরাধ ক্ষমা করুন জাহাপনা। মালা আমাকে ভালোবাসে, তাই আমিও তাই মালাকে ভালোবাসি। তোর উদ্যত যুবক খসরু, জাহাপনা, ওকে শাস্তি দিবার মতো আপনি আমাকে আদেশ দিন। তুমি তো জানো যুবক, এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর। আমি জানি জাহাপনা, যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব জাহাপনা। আর সহ্য হচ্ছে না জাহাপনা, আপনি আমাকে আদেশ দিন এই ছোট লোকের বাচ্চাটাকে চাবুকের পরে চাবুক মেরে ওর পিঠের চামড়া আমি তুলে দেব। আই করো খসরু, ওকে আর আমি সইতে পারছি না। চাপকে চাপকের দেহটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দাও। হুজুর আমাকে আর মারবেন না হুজুর। হুজুর সবাই তো মাত্র শুধু তাই শেষ কোথায়? ও কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে না মারে? ও কি হুজুর গো, বিনা দোষে কেন মারছে না মারে? আর খেতে পারছি না হুজুর। হাতে দড়ি পায়ে পরি, আর মারবেন না পেটের বাড়ি। অতি গুরু গো, বিনা দোষে কেন মারছে না মারে? ওরে কথা নাই চাষার বাচ্চা, চাবুকের পরে চাবুক মেরে তোর পিঠের চামড়া আমি তুলে দেব। এই চাষার বাচ্চা, আমি যে আর সইতে পারছি না হুজুর। আমার বুকটা এভাবে বারবার কেঁপে উঠছে কেন? ওর প্রতিটি আঘাত যেন আমার হৃদয়ে এসে লেগেছে। খসরু, বন্ধ করো তোমার হাতের চাবুক। ওকে চাবুক না মেরে শাহী কারিগরে বন্দী হিসাবে রেখে দাও। আগামী প্রত্যহ আমি ওর বিচার করব। আমি যাচ্ছি জাহাপনা, আমি ওকে বন্দি করব। আয় খোদা, তোমার নীলা বোঝা বড় কঠিন, তোমার নীলা বোঝা বড় কঠিন। কোন কোন কোন? বেগম 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 জাহাপনা, জাহাপনা কই? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। বলো বেগম, কাকে তুমি খুঁজছো? ওই তো আমি হঠাৎ শুনতে পেলাম রাজ দরবার থেকে কে যেন চিৎকার করে বলছে, মাগো আমাকে বাঁচাও মা,
ওরা ওরা যে আমাকে মেরে ফেলবে। বাচ্চা, আমি যে তোমারই সন্তান মা। তুমি তুমি আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তাই তো আমি ছুটে এলাম এই রাজ দরবারে। কিন্তু আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি জাহাপানা? তুমি ঠিকই বলেছ বেগম। মালার প্রেমিক ওই চাষার বাচ্চাকে আমি চাবুক মারিছিলাম, কিন্তু ওর প্রতিটি আঘাত যেন আমার হৃদয় এসে লাগছে। তাই আর আমি ওকে শাস্তি দিতে পারছি না। তাই আমি ওকে শাস্তি না দিয়েই ওই শাহী কারাগারে বন্দী হিসাবে রেখে দিয়েছি। আমি যে কিছুই ভেবে পাচ্ছি না জাহাপানা। পরের ছেলেকে শাস্তি দিতে গেলে নিজের বোনটা এমন হাহাকার করে কাঁদবে কেন? ব্যাপারটা যে আমাকে ভাবিয়ে তুলছে জাহাপানা। আমিও সেই ভাবনায় ভাবছি বেগম, কিন্তু ছেলেটি কে? हमारा लड़का को फिर दे रे जा, हमारा लड़का को फिर दे। হয়তো সর্দার হয়তো ওকে নিয়ে যেতে এসেছে জাহাপানা। ওকে আর শাস্তি না দিয়ে ওই ছেলেটিকে আপনি সর্দারের হাতে তুলে দিয়ে ওকে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন জাহাপানা। ওকে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন। हमारे लड़का को फिर दे रे जा, কোথায় আমার লড়কা को फिर दे रे जा, हमारे लड़का को फिर दे। তুমি আমি পাহাড়ি আছি, মতি আমার লড়কা আছে। বল রে যা, বল তুই আমার লড়কা को फिर দিবি কিনা? বল ফিরে না দিবি তো আমি তোর সম্মুখে আমার মাথা ঠুকে মারবো। বল রে যা, অসম্ভব, তাকে মুক্তি দেওয়া যাবে না, কারণ সে রাজবংশকে অপমান করেছে। नहीं नहीं, हमारा लड़का निर्दोष আছে। তুই আমার লড়কা को জীবন ভিক্ষা দিয়ে রে যা, তুই আমার লড়কা को জীবন ভিক্ষা দি। দিতে পারি এক শর্তে। বল রে যা, কি শর্ত? আমি সেই শর্ত সব আমি মাথা পেতে মেনে নেব রে যা। হলেও কোনোদিন তোমার সন্তানের কোন জীবনে নাহি আসবে, আর যদি আসে তাহলে বাপ বেটা দুজনকে আমি শায়েস্তা করব। কথাটা যেন মনে। আমি রাজি আছি রে যা, আমার লড়কা কই আমি শিকল দিয়া বাঁধিয়া রাখবো, তবু এই কুঞ্জবনে আমি আসতে দেব না রে যা। আমি এই কুঞ্জবনে তাহাকে আসতে দেব না। এই কে আছিস? বন্দি চাষার বাচ্চাকে দরবারে হাজির কর। যাও যুবক, তোমার পিতার অনুরোধে আজ তোমাকে মুক্তি দিলাম, বাবা কিন্তু মনে রেখো ভবিষ্যতে যদি এই বাবা। জীবনে কোনোদিন আসো তাহলে বাপ বেটা দুজনকে আমি হত্যা করব। কথাটা যেন স্মরণ থাকে। চল বেড়া, আর কোনোদিন এই কুঞ্জবনে নেই আসবি। না না বাপজি, আমি আর কোনোদিন কোন জীবনে আসবো না বাপজি। চলো পিতা। বন্ধু, দাঁড়াও বন্ধু। আরে नहीं नहीं नहीं, চলে আয় বেটা, তুই চলে আয়। কিছুতেই যেতে দেব না। আমার কুঞ্জবনে সাথী কোন দোষেতে যাইবা
দেহ দিছি প্রাণরে দিছি মালা, হার কেঁদো না, মালা। কিছু বাকি বন্ধু মালা, তুমি কেঁদো না, মালা। না, মালা। দেহ দিছি প্রাণরে দিছি হার নাই কিছু বাকি এই জীবন যাইবার কালে বন্ধুরে এই জীবন যাইবার কালে বাঁধা তরে রাখি রে আমার কুঞ্জবনের সাথী বন্ধু আমাকে রেখে যেও না বন্ধু আমাকে রেখে যেও না মালা, কেঁদো না, মালা, কেঁদো না। বন্ধুরা যাইবা যদি নিঠুরে বন্ধু দিয়া মোরে থাকি না বন্ধুরা তুমি কেঁদো না, মালা। বন্ধু আমাকে রেখে যাও দেহ দিছি প্রাণরে দিছি হার নাই কিছু বাকি হে জীবন যাইবার কালে বন্ধুরে জীবন যাইবার কালে বাঁধা তরে রাখি রে আমার কুঞ্জবনের সাথী গন্ধ সেতে যাইবা ছাইরা দেহিয়া মোরে ফাঁকি রে আমার কুঞ্জবনের সাথী জায়গা রে। প্রাণের মালা। ও মালা যাইতো মারে তুইয়া যাইতো প্রাণের মালা। মালা যাইতো মারে তুইয়া। আমাকে রেখে যেও না বন্ধু
না না, আমি যে আমার বন্ধুকে ছাড়া কিছুতেই বাঁচবো না। আমার বন্ধু যেখানে যাক না কেন, আমি যে তাকে খুঁজে বের করব। বন্ধু, আসসালামু আলাইকুম।